আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে আমলটি করলে আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, যতই দূরে থাক না কেন, সে আপনার কাছে অবশ্যই উপস্থিত হবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই আমলটি বহু মানুষের পরীক্ষিত, যারা ভালোবেসে কষ্ট পেয়েছেন, শারীরিক সম্পর্ক করার পর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, এখন সহ্য করতে পারে না, দেখতে পারে না, তাদের জন্য পৃথিবীর বুকে এই আমলটি অমৃত। এই আমলটি করা মাত্র আল্লাহ তাআলার রহমতে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষটি আপনার অনুগত থাকবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, অবশ্যই সে আপনার কাছে ফিরে আসবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই আমলটি কিন্তু পরীক্ষিত, তাই পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করলে এবং এই আমলটি করার পূর্বে যে নিয়মগুলো আছে সেগুলো মেনে করলে আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে যখনই এই ধরনের ভিডিও আপলোড করব তা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে আমলটি আপনাদেরকে জানাবো, এই আমলটির সমস্ত নিয়ম কানুন আমি এই ভিডিওর মধ্যে বলে দেব, তাই অনুরোধ করতেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কোনো প্রশ্ন থাকবে না আপনাদের। যে দোয়াটির মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার অনুগত করবেন, বাধ্য করবেন, আপনার কাছে উপস্থিত করবেন, সে দোয়াটির অর্থ হচ্ছে, অহমিকা বশে আমাকে অমান্য করো না এবং অনুগত স্বীকার করে আমার নিকট উপস্থিত হও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দোয়াটির অর্থটা কত পাওয়ারফুল। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরেকবার বলতেছি, অহমিকা বশে আমাকে অমান্য করো না এবং অনুগত স্বীকার করে আমার নিকট উপস্থিত হও। সুবহানাল্লাহ। আশা করি দোয়াটির অর্থটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা বুঝতে পেরেছেন। আপনার ভালোবাসার মানুষটি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, অবশ্যই আপনার কাছে ফিরে আসবে ইনশাল্লাহ, যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে এবং নিয়মগুলো মেনে এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে আপনারাই বিপদের মধ্যে পড়বেন। অবশ্যই এটা বিবাহ করার নেক উদ্দেশ্য করে আমলটি করবেন, আল্লাহ তাআলার রহমতে খুব দ্রুতই আপনি ভালো ফলাফল পাবেন। এবং অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি শেয়ার করার কারণে কিন্তু অনেক মুসলিম ভাই ও বোনেরা উপকৃত হবে, আল্লাহ তাআলার রহমতে সেই অনুযায়ী আপনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা কি উদ্দেশ্য করে করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমলটি কিভাবে করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনি যে কোনো সময় অর্থাৎ দিনে বা রাতে যে কোনো সময় ওযু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়া শেষ করে ওযু থাকা অবস্থায় ওই জায়গায় বসে থেকে দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তারপরে স্ক্রিনের উপরে যে দোয়াটি দেখছেন, এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। দোয়াটির উচ্চারণ হচ্ছে, আল্লাহ তালু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, আল্লাহ তালু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এই দোয়াটি 11 বার পাঠ করবেন। তারপরে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তারপরে আপনার ভালোবাসার মানুষটির ছবির উপরে 3টি ফু দিবেন। ছবি যদি মোবাইলের স্ক্রিনে থাকে তাতেও সমস্যা নাই, আর আপনার কাছে যদি ছবি না থাকে তাহলে এভাবে আমলটি করে আপনি আপনার ভালোবাসার মানুষটির চেহারা মনে মনে কল্পনা করে সামনে উপস্থিত আছে মনে করে সামনের দিকে 3টা ফু দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে এই আমলটি শেষ করার পরে আপনি আবার 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়া শেষ করে দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তারপরে এই দোয়াটি আবার 41 বার পাঠ করবেন। দোয়াটি 41 বার পড়া হলে আপনি 2 হাত তুলে মোনাজাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে উদ্দেশ্য করে, তাকে বিবাহ করার নেক উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। মোনাজাতের মধ্যে মনোযোগ ও পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে আপনি চাইবেন। আপনার চাওয়া শেষ হলে মোনাজাতটা আমিন বলে শেষ করে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। অবশ্যই এই আমলটি এইভাবে 3 দিন করবেন অথবা 7 দিনও করতে পারেন। এই আমলটি এভাবে করার পর অনেকে একদিনের মধ্যেও ফল পেয়েছে, কারো কারো ক্ষেত্রে 3 দিন অথবা 7 দিনও পর্যন্ত করতে হয়েছে। অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে আমলটি করবেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। যারা এখনো এই ভিডিওটিতে লাইক করেনি অবশ্যই একটি লাইক করবেন। এখন আপনাদেরকে জানাবো এই আমলটি করার পূর্বে যে শর্তগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা আমলটি করবেন অবশ্যই কমেন্ট
কমেন্ট করে জানাবেন। এই আমলটি করার আগে থেকে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করতে হবে, মিথ্যা কথা বলা বর্জন করতে হবে, হালাল রিজিক গ্রহণ করতে হবে এবং পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে আপনাকে এই আমলটি করতে হবে। আপনি যদি এই সমস্ত নিয়মগুলো মেনে এই আমলটি করেন, আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।